وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে দয়া করে পার করিবার রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ سيدنا لا إله زبر كل لا إله ما شاء الله لا إله لا إله الله সারা মাবুদ নাই আমার নবী সারা ও ফায় হরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা ও ফায় হরে সে নবীকে পাইতে হলে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে শুধুই এক আল্লাহ থাকবে শুধুই এক আল্লাহ জিকির কর সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা sallallahu alayhi wa sallam ya nabi salam alayka ya rasul salam alayka ya habib salam
হাবিবাল্লাহ নবীজি আপনাকে সালাম বংশধর আসহাবতাম কঠিন হাসরের ময়দান পাই যেন আপনার দিদারে নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মদিনার প্রেমের বাগানে ওলিরা ঘুরেন গোপনে সালাম জালাই সকলে আপনার নূরের কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ গৌসুল আযম ইমামতুকা ওয়ান্নুকা জলওয়ায়ে শানে কুদরত पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए मज में हिदायत फैला खजाए खाजेगान खाजा गरीब नवाज उस महीना दीना मिल्लत फैला हो सलाम मुस्तफा जाने रहमत फैला हो सलाम शमाए बज में हिदायत फैला بكماله كشفت جاء بجماله حسنت جميع قصاله صلى عليه وآله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই খলিফা বাড়ি যার নামে জনাব মোহাম্মদ সিটু খলিফা রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মুবারক উপলক্ষে আয়োজিত আজকে মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন ফুলকুসি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা। আমার আগে ওয়াজ করেছেন আমার বড় ভাই জনাব মোহাম্মদ হযরত মাওলানা গোলাম মুস্তাফা আল কাদেরী। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে মহান একজন আল্লাহর ওলির গোলামের মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 10টা মিনিট কষ্ট দিব, আপনারা কি রাগ করবেন? 10 মিনিট। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সিলু খলিফা, উনি একজন আল্লাহর ওলির গোলাম ছিলেন, মুরিদ ছিলেন, এবং ওনার ইতিহাসের মধ্যে পাওয়া যায় উনি আল্লাহর ওলির গোলামি করতে করতে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর ওলির যারা ভক্ত হয়, গোলাম হয়, মুরিদ হয়, যে মাওলানা সাহেব বলে গেছেন মুরিদ কিছু কিছু আছে, মুরিদ হইছে কিন্তু পীরের কর্ম করে আছে না, দরবারে বয়াত হইছে, পীরের কাছে মুরিদ হইছে, কর্ম করে না, মুরিদ হয়ে যান আইছে আর এটা কি যায় না, খবর নাই। আবার কিছু কিছু মুরিদ আছে যে 40 বছর 50 বছর কোন মুরিদ হইছে, এখনো দরবারের কিছু বুঝে না, আছে না। আবার কেউ এমনও আছে আবার কিছু কিছু কথা বুঝবেন, এখানে বেশিরভাগে আল্লাহর ওলিদের কাছে বয়াত হয়েছেন, যার যার পীর তার কাছে মহান। এখানে ফুলকুসি দরবার শরীফের মুরিদান আছেন, আটপসি দরবার শরীফের মুরিদান আছেন, মাঝবান্ডার দরবার শরীফের মুরিদান আছেন। আমরা সমস্ত দরবারকে শ্রদ্ধা করি, ঠিক না? সমস্ত ওলিরা আমাদের মাথার তাজ, ঠিক না বাবা? কারণ ওই যে বললাম, কেহ 50 বছর মুরিদ হয়েছে, কেহ আবার কেউ 2 বছর মুরিদ হইয়া পীরের দরবারে গোলামি কইরা তারপর যে কর্ম আছে কর্মগুলা কইরা উনি একজন মহান আল্লাহর ওলি হয়েছে। দিব উচ্চা শূন্যে দিব এই তরিকাপন্থী শরীয়ত তরিকত হাকিকত মারেফত, এই 4টা জিনিস, 4টা ক্লাস হুজুর আলোচনা করছে। আপনারা যেন দিব, আপনারা দেওয়ার পর আপনি সহ্য করতে পারবেন কিনা, সহ্য করতে। যে গত 5 দিন আগে বরিশাল 10 মিনিট এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম, একজন 40 বছর মানে পাহাড়ে জঙ্গলের সুন্দরবন জায়গায় জায়গায় ঘুরা, মানে একা একা মুরিদ হয় না, ঘুরা আবার পরে বাড়িতে আসার পর ওনার যে মানে চিল্লা করার পর, মানে সাধনা করার পর, তখন ওনাকে বলতেছে আপনি যখন এত বছর সাধনা করছেন কিছু কিছু পাইছেন, কিন্তু আপনি মাত্র 30% পাইছেন, আরো 70% বাকি আছে। তো কেমনে 70% অর্জন করতে হলে বাকি 70% হলো আপনি যার কাছে বায়াত হবেন তার কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো একা একা ওলি হওয়া যায় না, যে একটা অবস্থা। যদি আপনি ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ, জিকির আজকার, দুরূদ শরীফ, ওয়াজিফাগুলো যদি পড়েন, পড়ার পরে নিজে নিজে একা একা মানে পড়লে আপনাকে শয়তান ধোঁকা দিবে। আর যখন কামেল মুর্শিদের সহবত দিয়ে আপনি যখন আমলগুলা করবেন, ইবাদত বন্দেগীগুলা করবেন, আপনার কামিলিয়াতের দরজায় পৌঁছতে বেশি দিন সময় লাগবে না। বুঝছো তো কথাগুলো? বুঝুন তো, বেশি দিন সময় লাগবে না। অল্প কিছুদিন যদি আপনি আজকে অনেকে পীরের দরবারে যায় বিরিয়ানি দেখতে, অনেকে যায় এখানে অনেক মানুষ দেখতে, অনেকে যায় বিশ্বাস করে দেখতে, কিন্তু ওলিদের দরবারে যে মূল হাকিকত, যদি আপনি গোলামি করেন, আপনি যদি খেদমত করেন, আপনি যদি এই চিন্তা করেন, কারণ আল্লাহর ওলিদের দরবারে গোলামি করা মানে আল্লাহর গোলামি করা। যেরকম সুবহানাল্লাহ। যদি গোলামি করেন, আপনি যদি খেদমত করেন, বেশি দিন সময় লাগবে না, কারণ খেদমতে খোদা মিলে আমলে জিন্দেগি। যেরকম না সুবহানাল্লাহ। খেদমত, একটা খেদমত যদি আপনার আল্লাহর ওলির দরবারে কবুল হয়ে থাকে, একটা গোলামি যদি কবুল হয়ে থাকে, আপনি শত শত দিন আমল করছেন, ইবাদত বন্দেগী করছেন, আপনার পীর ও মুর্শিদ আর আল্লাহর ওলি যেই দরবারের যেই শিরোতাজ মহান আল্লাহর ওলি, ওনারা যে শুয়ে আছে, ওনাদের যদি একটু দয়া পান, একটু নজর পান,
এই নজরতু ইলা বিলাদিল্লাহি জামাআন তাহারদারাতিন আলা হুকমিত্তিসালি, মানে একটু নজরের বিনিময়ে আপনার শত শত বছর আগে হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি 70টা উট বোঝাই কিতাব, এত আমল, এত ইবাদত বন্দেগী, এত কিছু, এত রিয়াজত, এত সাধনা, পীরের কাছে এসে আর কিতাব সব পানিতে ফালাইয়া দিছে, সব ফালাইয়া দিছে। পীরের কাছে এসে আর যেটা শরীয়তে নাই, ওটা যেটা তরিকত হাকিকতে মারবে, এমন কিছু কথা আপনারাও জানেন, বুঝেন, অনেকে শুনেছেন যে এমন কিছু ওনারে ব্যতিক্রমী কথা, ব্যতিক্রমী আমলের কথা বলেছেন। উনি শরীয়তের আলেম হওয়া সত্ত্বেও কিন্তু কোন পীরের দরবারে পীরের সাথে কোন প্রকার কোন উচ্চ আওয়াজে কোনো কথা বলে না, চুপ করে রইলেন। কিন্তু দেখতেছেন ওনার দরবারে ওনার কাছে কি আছে, কোন হাকিকত আছে, কোন শরীয়ত তরিকত মারেফত আছে, আমি কোন জিনিসটা পাবো। পাগলের মতো হয়ে গেছে। রুম শহরের মধ্যে ব্যক্তি পাগল বলতেছে, হাইরে যে জালালউদ্দিন রুমি কথা বললে মানুষ পাগল হয়ে যেত, আজকে যে উনি পাগল, আসলে পাগল, গাছের তলায় বসে থাকে, একজন উলঙ্গ, মানে এই হাঁটু পরিমাণ কোন রকম কাপড় দিয়া শরীরে ডাক্তার রাখছে, এরকম একজন পাগলের পিছে এত বড় আলেম ঘুরে, এটার কারণটা কি? সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি বলেন, মুসনবী শরীফের মধ্যে বলেন, জগতের মানুষ, আজকে আমি এত বছর জ্ঞান অর্জন করেছি, এত কিতাব এলেম অর্জন করেছি, এত কিতাব 70টা ওট বোঝাই কিতাবের এলেম অর্জন করার পরে আমি যখন কামেল মুর্শিদ আমার পীর সাহেব হযরত শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাতে হাত দিয়ে যখন মুরিদ হইলাম, আমার দুনিয়ার আলেম সব, দুনিয়ার এলেম সব কিছু তুচ্ছ, এই কিতাব থেকে আমি সব কিছু মানুষদেরকে ভালো মন্দ সব কিছু বুঝাই। যখন পীরের দরবারে আসলাম, আমার কিতাবগুলো ফালায়া দিল, মনে মনে খারাপ লাগলো। কয়েক মাস যাওয়ার পরে যখন বললে তোমার কি কিতাব দরকার, তোমার কি 70টা উট বোঝা, আমি কি তোমাকে কিতাবগুলো উঠে দিব, আর না হয় না তোমার অন্তরের মধ্যে সব কিতাবের এলেমগুলা প্রবেশ করাইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা তো হলো, এটা তো শরীয়তের ইলম, এটা তো দুনিয়ার কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, তাফসীর মধ্যে 50টার উপরে তাফসীর আছে, এই সব তাফসীর পড়ে তো এরকম করে। কিন্তু যখন জালালউদ্দিন রুমি বলে, না, আমার ওই পাতার কিতাব লাগবে না, আমার এমন ইলম লাগবে যে ইলমটা আমি চক্ষুটা বন্ধ করলে মুরাকাবার মধ্যে বসে যখন আমার সামনে সমস্ত কিতাবের এলেমগুলা চলে আসে। ওই এলেমটার নাম কি জানেন? এলমে লাদুন। এটা দুনিয়ার স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে পাবেন না, এটা পাইতে হইলে কামেল মুর্শিদের দরবার। আল্লাহ পাক রব্বুল আলামিন। অল্প কিছু আলোচনা করলাম। সিলুকলিপার এই মাহফিলটা কাদির ভাই সহ, এই খলিফা বাড়ির সবাই মিলে, নজরুল ভাই সহ, মনির ভাই সহ সবাই মিলে এই প্রোগ্রামটা আজকে করছেন। এই প্রোগ্রামটা যেন প্রত্যেক বছর হয়, আপনারা চান না? শেখ বাড়িতে একটা মাহফিল হয়, এই বাড়িতে হয়, আমরা সবাই মিলেমিশে একসাথে এই প্রোগ্রাম গুলা ধরে রাখবো। আপনারা চান কি চান না? এই প্রোগ্রাম গুলা ধরে রাখবো। আমরা যেই যে পীরের হাতে বয়াত হই না কেন, এই উরুসগুলা যদি আপনারা ধরে রাখেন, আঁকড়ে ধরে রাখেন, এই উসিলায় আল্লাহর ওলির গোলামের উসিলা আপনাদের বড় বড় বালা মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ওলিদের গোলাম হিসাবে কবুল করুক। সবাই বলেন আমিন। এরপরে মুনাজাত হবে, সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا তাকায়া দেখো গো আল্লাহ এই খলিফা বাড়ির জমিনের মধ্যে জনাব মোহাম্মদ সিধু খলিফা রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মুবারক উপলক্ষে খলিফা বাড়ির যত আওলাদ বিন্দু কবরবাসীদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে বাড়ির সকলে মিলে একসাথ করে ওয়াজ মাহফিল মিলাদ মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ। মিলাদ মাহফিল শেষ করে তোমার শাহী দরবারে কাঙ্গালের মতো দুই কানা হাত বাড়াইলাম মাবুদ মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহর সাব তোমার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় আমার দয়াল নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবীজির নুরানি কদম মুবারকে কবুল করো গো আল্লাহ। সমস্ত নবী রাসূল সাহাবা আজমাইন ইমাম মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন আরবায়াত পাক পাঞ্জাতুল কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সারা বিশ্বের জমির যত আউলিয়া کرام রাশিয়া রয়েছে গো মাবুদ সকল আউলিয়াদের আরওয়াহ পাকে কবুল করো গো আল্লাহ। বাংলার জমিনে বাবা শাহজালাল শাহ কোরআন 360 আউলিয়া রব্বুল আলামিন আল্লাহ গৌসুলাজ মাহমুদুল্লাহ মাইজ ভান্ডারী বাবা গোলাম রহমান বাবা ভান্ডারী গৌসে জামান আবুল বশর শফিউল বশর আবিবুল বশর মঈনুদ্দিন মাইজ ভান্ডারী জিয়াউল হক মাইজ ভান্ডারী সহ শাহ সুফি আব্দুল বারী শাহ সহ ফুলকুসি দরবার শরীফে আল্লাহ হযরত বুদাইশা রহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি হযরত মুশা রহমাতুল্লাহ আলাইহি হযরত আমজাদ আলী ফালুস রহমাতুল্লাহ আলাইহি সহ এই तमाम পৃথিবীর সকল আউলিয়াদের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। আল্লাহ মুন্সিগঞ্জের জমিনে বাবা বড় আউলিয়া শেখ হুসাইন বুলকি হানিফ চিশতি পাঞ্জাবি পেশওয়ারি আল কাদরি শাহজামান শাহ কামাল আউলিয়া লতা শাহ পুরা বাবা মুআবিয়াল বসরি সৈয়দ আব্দুর রাজ্জাক বাবা মুর্শিদ আমির সাহেব সহ আল্লাহ সকল আউলিয়াদের কদমে তুমি কবুল করো গো আল্লাহ। মাবুদ আজকের এই যার স্মরণে এত সুন্দর মিলাদ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ জনাব মোহাম্মদ সিধু খলিফা রহমাতুল্লাহ আলাইহি ওনার রূহকে তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ। খলিফা বাড়ির গুরুস্থানের মধ্যে যত মূর্তি গান্ডাসে রয়েছে গো আল্লাহ আল্লাহর আলী বাড়ি শেখ বাড়ি অত্র এলাকার কত গুরুস্থানে কত মূর্তি গান্ডাসে রয়েছে আল্লাহ সকল মূর্তি গান্ধের রূহকে পৌঁছাইয়া দাও মাবুদ সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। জনাব মাসুম খলিফা অসুস্থ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। এলাকার উপর তোমার খাস রহমত দান করে দাও এই খলিফা বাড়ির উপর তোমার খাস রহমত দান করে দাও এই মহল্লার উপর তোমার খাস রহমত দান করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে চাকরি করে কাজকর্ম করে সকল কিছুর উপরে তোমার রহমত বরকত দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও যারা বিদেশে থাকে সহি সালামতে থাকার ব্যবস্থা করে দাও সকলের রুজি রোজগারে বরকত দান করে দাও আল্লাহ। ফুলকুসি দরবার শরীফের বর্তমান গদিনেশন মুর্শিদ কাবলা আল্লাহ শাহ সুফি হযরত মাওলানা সৈয়দ তাজুল শাহ চিশতি মাদ্দাসিল্লাহুল আলী আল্লাহ ওনার হায়াত
হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও মাবুদ। আমরা যারা হাত তুললাম গো আল্লাহ, কার মনে কি আশা কি বেতনিয়া তুই কারাঘাত করে আল্লাহ। বৃহস্পতিবার তোমার রাত্র গো আল্লাহ, এই রাতে দোয়া করলে দোয়া কবুল হবে গো আল্লাহ। বাবু আমাদের কাউকে তুমি খালি দিও না গো আল্লাহ, আমাদের সকলের হায়াত তাইয়্যিবা নসিব করে দাও। এই বাংলার জমিনের উপরে তোমার খাস রহমত দান করে দাও। আমাদেরকে দয়াল নবীর আশিক আল্লাহর ওলিদের গোলাম হিসেবে কবুল করে নাও। পাঁচ ওয়াক্ত নামাজ শরীয়তের হুকুম আহকাম গুলা করবার তৌফিক দান করে দাও। আশা কইরা হাত উঠাইলা ওই মামুদ কালি দিও, জীবনে একেবারে লইয়া গজাইয়া সোনার মদিনা, জীবনে একেবারে লইয়া গজাইয়া সোনার মদিনা, মক্কা মদিনা না দেখাইয়া মরল দিও। সেদিন মালাকুল মউত পাঠাইবা আল্লাহ। বিশেষ করে আজকের অনুষ্ঠানের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে শরীক হইল, আবার অনেকে মিলাদের শরীক হইবে গো আল্লাহ, সকলের শরীককে তুমি কবুল করে নাও। সেদিন মালাকুল মউত আজরাইল ফেরেশতা পাঠাইবা ওই কঠিন মুহূর্তে নবীজির চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করে দিও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। দুইজন উঠেন যারা মিলাদের শরীক হবেন, আপনারা বিসমিল্লাহর পকেটে হাত দেন।